সুদীপ্তার বর সুদীপ্তাকে দেখো সকাল সকাল একটা ফুলের বুকে দিয়েছে। প্রথমটা দেখেই তো পুরো বুঝে গেছে, হ্যাঁ আজকে ছিল আমার একটা শ্যুট। আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগেই আমাকে রাধা মাধবের সাথে দেখা করে রাধা মাধবকে সুন্দর করে ফুল মালা দিয়ে ঝটপট করে বাইরে বেরিয়ে এসে দেখি যে ওরা সবাই এসে গেছে। তো চলো বেশি আর কথা না বলে গাড়িতে ওঠা যাক, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আর এই যে আমাদের মেকআপ আর্টিস্ট এসেই দেখো ন্যাকামো করতে শুরু করে দিয়েছে। কিছু করার নেই, এটা আমি প্রতিদিনই সহ্য করি, তোমরা একটু আধটু সহ্য করে নাও। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমরা অলরেডি বেরিয়েও গেছি। আর আজকে আছে আমাদের পরপর দুটো শ্যুট, তাই অনেকটা টাইমেরও ব্যাপার আছে, কিন্তু যেহেতু অনেকটা লেটও হয়ে গেছে। আজকে আমাদের মেকআপ আর্টিস্ট কিন্তু একজন নয়, দুজন মেকআপ আর্টিস্ট, কারণ সুদীপ্তা আজকে একা কাজ করছে না, আজকে আমরা একটা নতুন মেকআপ আর্টিস্টের সাথে কাজ করছি। তো উনি প্রপার লোকেশনে আসতে একটু টাইম নিল, তাই আর কি একটু লেট হয়ে গেল। আর আজকের আমাদের স্টুডিওর লোকেশনটা ছিল অনেকটাই দূরে, অনেকটা দূরে, কেননা আমরা এই ফার্স্ট টাইম এই স্টুডিওর লোকেশনে আমরা শ্যুট করছি। কারণ এর আগে আরও অন্যান্য জায়গাতে করেছি, কিন্তু এই স্টুডিওতে আমরা ফার্স্ট টাইম। তো আমাদের যে এতটা টাইম লাগবে এটা আমরা আগে জানতাম না, প্রায় 1 ঘন্টা লেট আমাদের স্টুডিও বুকিংয়ের টাইমের থেকে। তো জানলে আগেই বেরোতো। আর এরা গাড়ির ভিতরে কি করছে দেখো, আগে কিছু থাকবে না, শুধু ওই ভিডিওটাই থাকবে। হ্যালো গাইস, আমরা যাচ্ছি শুটে, শ্যুট কমপ্লিট হয়ে গেছে, আসছি কাট। সুদীপ্তার বর সুদীপ্তাকে দেখো সকাল সকাল একটা ফুলের বুকে দিয়েছে। মেয়ে তো খুশিতে পাগল। হ্যাঁ, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানে। মোটামুটি মেয়ে তো আমার ফুল পেয়ে তো খুব খুশি, কিন্তু আমি বললাম দেখ বাবু এত খুশি হয়ে কি লাভ বল, একটু পরে সেই তো ওই ফুল মোটামুটি কেটে কুটে আমার মাথার খোঁপাতে ডিজাইন করতে হবে, কিছু করার নেই, দুঃখ পেয়ে তো কোনো লাভ নেই। তো মোটামুটি আমরা মজা করতে পৌঁছে গেছি। কিন্তু এটা ঠিক স্টুডিওর ভিতরটা না খুবই সুন্দর ছিল, মানে সত্যিই খুবই সুন্দর ছিল। আর আমাদের হাতে টাইমও যেহেতু খুবই কম ছিল, তাই সুদীপ্তা এসেই ঝটপট করে আমাকে মেকআপে বসিয়ে দিয়েছে। আর ওই রুমে রেডি হচ্ছিল আমাদের আর একটা সুন্দরী। তো চলো আমাদের সুন্দরীকে আগে দেখাই। এই হচ্ছে আমাদের আজকের আরেকটা সুন্দরী। আমাদের যেহেতু রেডি হতে অনেকটা টাইম লাগছিল, তো তাই আর যারা টিম মেম্বার ছিল, তো তারা সবাই লাঞ্চ করতে অলরেডি বসে গেছে। এই দেখো এনার বাবুর তো খাওয়াই কমপ্লিট হয়ে গেছে। এইদিকে দেখো আমার মেকআপ করা সুদীপ্তা শুরু করে দিয়েছে। আমি জানি না আজকের ও কী লুক ভেবেছে বা কী লুক করবে, দেখা যাক শেষ পর্যন্ত যে আজকের কী লুক ও আমাকে দেয়। প্রত্যেকবারের ওর লুকগুলো ভীষণ স্পেশাল হয়, আমাকে যে লুকগুলো দেয় প্রত্যেকটা লুকই খুব সুন্দর হয়। তো দেখা যাক আজকে শেষ পর্যন্ত। তারপর আমার রেডি হতে একটু টাইম লাগছিল, তাই আরেকটা মডেল ও অলরেডি রেডি হয়ে গেছে, তো তাই ওর শ্যুটটা শুরু হয়ে গেল। আর সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছিল ওকে, মানে ওর দিক থেকে তো আমি চোখই সরাতে পারছিলাম না, এত সুন্দর এত মিষ্টি মতো লাগছিল ওকে। ওই এমনিতেই মিষ্টি, আরও বেশি মিষ্টি লাগছিল। আর এটা ছিল আমার ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানি, আর ওকে কেমন লাগছে সেটাও কিন্তু জানি। আর এদিকে দেখো আমার শ্বশুরবাড়ির লোক প্রচুর বড় লোক হয়, আমাকে অনেক গয়না দিয়েছে, পুরো মানে গয়নায় মুড়িয়ে দিয়েছে, এত গয়না দিয়েছে। আর তারপর আমি সুন্দর করে রেডি হয়ে, আর এদিকে দেখো আমার শ্যুটটাও শুরু হয়ে গেছিলো। কিন্তু হ্যাঁ, এরা দুজনে মিলে আমাকে পাগল করে দিয়েছে, একটা করে ক্লিপ এতবার করে নিয়েছে। কিন্তু হ্যাঁ, কিন্তু ফাইনাল রেজাল্ট এসেছিলো ভীষণ সুন্দর।
তারপর দেখো ঝটপট করে শ্যুটটা কমপ্লিট করে নিয়ে এদিকে আমার শ্বশুর বাড়ির লোক আমার গয়না খুলে নিয়ে চলে গেছে। আর কি কিছু তো করার নেই। তারপরে মোটামুটি আমরা চেঞ্জ করে ঝটপট করে বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের গাড়িও এসে গেছিলো, যেহেতু প্রায় অনেকটা রাতও হয়ে গেছিলো, তাই আর লেট না করে আমরা তাড়াতাড়ি করে সবাই বেরিয়ে পড়ি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। আর আজকের শ্যুটের আউটপুট আমার ইনস্টাতে অলরেডি পোস্ট হয়ে গেছে, তোমরা গিয়ে চেক করতে পারো, তুয়াশ ওয়ান অফিসিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে।